যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কি করছেন? এই যে ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করছি। তুমি নামাজ পড়েছো? আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি, কোরআন শরীফও তেলাওয়াত করেছি। বাহ, বেশ ভালো, শুকরিয়া। আব্দুল্লাহ কি করছে? ছেলেটা খুব বকে গেছে, কথাই শুনতে চায় না। সমস্যা নেই, ভাইয়াকে বোঝালে উনি ঠিক হয়ে যাবেন। তুমি যেহেতু পড়ো, তোমারও দায়িত্ব আছে ওকে জাগিয়ে দেওয়া। যদিও এটা আমাদের বাবা মার দায়িত্ব এটা, তবে তুমি কিন্তু মাঝে মাঝে তোমার ভাইয়াকে জাগিয়ে দিতে পারো। অবশ্যই আম্মা, আমি ওকে উঠিয়ে আব্বুর সাথে পাঠিয়ে দিয়েছি। বাহ, বেশ ভালো কথা, শুনে খুশি হলাম। যেতে চেয়েছিল? যদিও যেতে চাচ্ছিল না, সমস্যা নেই, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি বসো, আমি মোনাজাতটা দিয়ে নিই। চলো আম্মু, আমরা এবার নাস্তা তৈরি করি। তার আগে আমাদের কিছু কাজ আছে। ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এইসব শেষ করেই নাস্তা বানাবো। আমিও আপনাকে সাহায্য করছি, আসুন। কই গো, তোমাদের হলো? আর কতক্ষণ লাগবে? খিদায় তো পেট চুচু করে। আরে আজ আপনার কি হলো বলেন তো? মাত্রই তো নামাজ পড়ে এলেন, এখনই খিদে পেয়ে গেল? আরে বলো না, গতকাল রাতে না খেয়ে ঘুমিয়েছিলাম, এখন বেশ জোরে সোরে খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আব্দুল্লাহকে নিয়ে বসেন, আমি রোকেয়াকে সাথে করে তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করে আনছি। আমি তো ঘরের সব কাজগুলো শেষ করে ফেলেছি। চলেন আম্মা, এখন একসাথে নাস্তা তৈরি করে নিই। হ্যাঁ চলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারা। কি করছেন? মনে মনে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি। কেন? কারণ সবকিছু শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেটা পবিত্র এবং বরকতময় হয়। একটু খুলে বলুন তো। আর তার আগে এইটাও বলুন তো, এইটা কি পবিত্র কুরআনের সূরার অংশ নাকি আলাদা আয়াত? অনেকেই দেখেছি এইটা নিয়ে বিভিন্ন রকম কথা বলে, কোনটা সঠিক? এটা নিয়ে ইসলামী বিশেষজ্ঞদের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে, তবে অধিকাংশ ফকিহ ও তাফসীরবিদ একে পবিত্র কোরআনের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন। আর বিসমিল্লাহ বলা কি সুন্নত? হ্যাঁ, বিসমিল্লাহ বলে সবকিছু শুরু করা সুন্নত, কারণ কোন ফকিহ বলেছেন এটা মুস্তাহাব। ইসলামের শরীয়তে মূলনীতি হলো প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা। হ্যাঁ, আমি শুনেছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যেসব প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তা গুনাহ। সূরা আন-নাম আয়াত 121। হ্যাঁ, এমনকি ইসলামের শরীয়তে বিধান হলো বিসমিল্লাহ পড়া ছাড়া কোনো প্রাণী জবাই করা হলে তা ভক্ষণ করা হালাল নয়। বুঝেছি, চলেন নাস্তা দিয়ে আসি আম্মা। বাবা আব্দুল্লাহ, এসো, খাবে? না বাবা, পরে গেমস খেলছি। বাবা ডেকেছি, আপনি এক্ষুনি আসুন। হ্যাঁ তাড়াতাড়ি এসো আব্দুল্লাহ, সবাই একসাথে খাবো। তুমি কথা শোনো না কেন? ধুর, খেলতেও দিল না। আচ্ছা আসছি। ভেতরে আছেন কেউ? আসবো কি? কে এলো? আমি আলামিন, আব্দুল্লাহর বন্ধু আলামিন। হো, আসো আসো বাবা, ভেতরে আসো। আরে এসে পড়ো, ঘরে ঢুকতে আবার অনুমতি লাগে নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। কি যে বলো, ইসলামে স্পষ্ট বলা আছে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়। আর তুমিও না। দাঁড়িয়ে কেন বাবা, বসো বসো, আমাদের সাথে খেতে বসো। হ্যাঁ বসো। আরে না না, আমি বাড়ি গিয়ে খাবো। এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওর সাথে দেখা করে যাই, কাল স্কুলে প্রোগ্রাম আছে কিনা। আরে কি সব যে বলো না, মেহমান আসলে আমরা খুশি হব, বিব্রত হব কেন? আরে বোকা ছেলে, আসো বসো। ইস, আমি খাবার সময় ঢুকে আপনাদের বিব্রত করলাম। আরে কি সব বলো না, মেহমান আসলে আমরা খুশি হব, বিব্রত হব কেন? বোকা ছেলে, বসো তো। তারপর তোমার বাবা মায়ের কি অবস্থা, কেমন আছেন তারা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আন্টি। এক কাজ করো, ওনাদের সবাইকে নিয়ে একদিন আসো। ইনশাআল্লাহ, আপনারাও যাবেন। হ্যাঁ বাবা, আত্মীয়র সাথে পরিচয় রাখা সব মুসলমানেরই কর্তব্য। ভাইয়া কি করছেন খাবার সময়? এইসব না করে বিসমিল্লাহ বলে শুরু করেন।
এত কথা বলো কেন তোমরা? খাও তো তুমি। রোকেয়া তো ঠিকই বলেছে আব্দুল্লাহ, খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেতে হয়। আমার মাও সব সময় আমাদের বলেন, এমনকি যে কোনো ভালো কাজের শুরুতেও বলতে হয়। আরে ধুরু, তোমরা এমন করো কেন? সারাদিন ডাকাডাকি আর ডাকাডাকি, ওই পিচ্চিটাও বেশি বাড়ছে। থ্যাত, খাবোই না। আব্দুল্লাহ, এইসব কি কথা? তুমি জানো না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করে তখন সে যেন বিসমিল্লাহ বলে। জানি, কিন্তু এটা এমন কি জিনিস যে পড়তেই হবে? হ্যাঁ, পড়তেই হবে। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে বলুন, আমি শুনছি। আর যদি সে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে? সব কথা পরে হবে বাবা, এতক্ষণ আমরা অনেক বেশি কথা বলে ফেলেছি। খাবার সময় এত কথা বলতে নেই, খাওয়া শেষ করে বলবো, কেমন? খাও বাবা। শুকরিয়া আন্টি, বুঝিয়ে বলার জন্য। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এবার বলো, তোমাদের কার কি জানার আছে? আঙ্কেল, বলছিলাম যে কেউ খাওয়ার শুরুতে বলতে ভুলে গেলে কি করব? বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু পড়ে নেবে। আচ্ছা বাবা, পড়তে হয় কেন এই আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম একটি আরবি বাক্যবন্ধ, যুগল বাক্য। এর সরল বাংলা অর্থ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। হ্যাঁ, পবিত্র কোরআনে সূরা তওবা ছাড়া সব সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া লিপিবদ্ধ রয়েছে। এছাড়া হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে জাহাজে আরোহণের আদেশ দিয়ে আল্লাহ ইরশাদ করেছেন। তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে। এর চলা ও থামার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। সূরা হুদ আয়াত 41। আচ্ছা বাবা, সকল প্রকার কাজের শুরুতে কি বিসমিল্লাহ বলতে হয়? এমনকি হারাম কাজের শুরুতেও কি বিসমিল্লাহ বলা বৈধ? সকল প্রকার দুনিয়াবি বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। হারাম বা মাকরু কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হারাম, বরং তা আল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শনের শামিল। কারণ বিসমিল্লাহ বলার অর্থ হলো উক্ত কাজে আল্লাহর সাহায্য ও বরকত কামনা করা। সুতরাং কেউ যদি আল্লাহর নিষিদ্ধ বা ঘৃণিত কাজে তার নিকট সাহায্য চায় বা বরকত কামনা করে, তাহলে তা মহামহিম আল্লাহর সাথে বেয়াদবি করা হলো না? যেখানে হারাম কাজ করার আগে আল্লাহ তাআলার কথা স্মরণ করে সেখান থেকে দূরে সরে আসা আবশ্যক, সেখানে বিসমিল্লাহ বলে হারাম কাজ করা কোনোভাবেই বৈধ হতে পারে না। এমনকি কখনো কখনো বিসমিল্লাহ বলাও মুস্তাহাব। কখন বিসমিল্লাহ বলা মুস্তাহাব? কি বলো? আব্দুল্লাহ ভাই জিজ্ঞেস করেছিল কখন বিসমিল্লাহ বলা মুস্তাহাব। বলছি, যেমন টয়লেটে প্রবেশের পূর্বে টয়লেটের দোয়া পড়া, তবে বিসমিল্লাহ ছাড়াও দোয়াটি বর্ণিত হয়েছে। অজু শুরুতে বিসমিল্লাহ বলা, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা। আমিও জানি, প্রাণী জব করার সময় অনেক আলেমের মতে প্রাণী জবের সময় এই দোয়া পড়া ওয়াজিব। নৌযানে আরোহণের সময়? বাবা, জানতামই না। আলামিন ভাই তো ভালো জানেন, মাশাআল্লাহ। তারপর? ছি, আমি ওর বন্ধু হয়েও কিছু জানি না। তুমি হাসবে না, তাহলে কিন্তু মারবো। ভাইয়া। আব্দুল্লাহ, স্থির হয়ে বসো তো। সারাদিন কিন্তু তোমার দুষ্টুমি ভালো লাগে না, কথা বলতে দাও। আঙ্কেল, আর পড়তে হয় না? সূরা তওবা ছাড়া যে কোনো সূরার পড়ার শুরুতে। আমার মা বলেছিল মসজিদে প্রবেশের সময় আর মসজিদ থেকে বের হওয়ার সময়। উনি ঠিকই বলেছেন। এছাড়াও দুনিয়াবি যে কোনো বৈধ কাজের শুরুতেও বলতে হয়। কাপড় পরিধান এবং ধোয়ার শুরুতেও বলতে হয় বিসমিল্লাহ। কিছুটা জানতাম, এখানে আসায় একটা স্বচ্ছ ধারণা পেলাম। আপনাদেরকে ধন্যবাদ আঙ্কেল আন্টি। আরে, তুমি তো লক্ষ্মী বাচ্চা, কত সহজে সবকিছু বুঝে গেলে। দেখো আব্দুল্লাহকে, ওকে তো কোনো কথাই ধরে না। আরে বাবা, আমিও সব শুনবো, এখন থেকে সব পালন করব, আমিও লক্ষ্মী বাচ্চা হব। বাহ, এ তো খুবই ভালো খবর। লক্ষ্মী বাচ্চা আমার। বাহ, সবাই তোমাদের লক্ষ্মী বাচ্চা, আর আমি না, তাই না? আমিও তো সব কথা শুনি। আহা, আমার মাটাও দেখি রাগ করেছে। তোমরা সবাই লক্ষ্মী বাচ্চা। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া আসসালামু আলাইকুম আম্মি জান, আমি তৈরি হয়েছি। হাতে যে অনেক কম সময় আছে, আমাকে টিফিন দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম মা, এই তো হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। এই নাও মা তোমার টিফিন। আজকে আমি অনেক বেশি করে টিফিন দিয়েছি তোমাকে। কিন্তু আম্মি জান, আমি তো এতগুলো টিফিন খেতেই পারবো না, সবগুলো নষ্ট হয়ে যাবে আর টিফিনগুলো ফেলে দিতে হবে। তুমি কি জানো না
খাবার অপচয়কারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। সে তো আমি জানি মা, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো আজ তুমি আমাকে বেশি করে টিফিন বানাতে বলেছিলে। তুমি তো বলেছিলে তোমার মাদ্রাসায় নাকি তোমার কিছু সহপাঠী টিফিন নিয়ে আসে না, ওরা নাকি অনেক গরিব। তুমি তো কাল আমাকে এসব কিছু বললে মা, আর আজকে কিনা তুমি সবটা ভুলে গিয়েছো। আরে আরে, আমি তো সত্যিই ভুলে গিয়েছিলাম। আমি তো রাবেয়া আর রুমাকে আজকে টিফিন খাওয়াবো। আমি তাহলে এবার আসি আম্মি জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকাইয়া বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতে দেখে রাবেয়া আর রুমা মাদ্রাসায় যাচ্ছে। রুকাইয়া তাদেরকে দেখে দাঁড়াতে বলে, আসসালামু আলাইকুম রাবেয়া। আসসালামু আলাইকুম রুমা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরাও তো দেখছি আজকে আমাদের মতোই দেরি করে ফেলেছো রুকাইয়া। হ্যাঁ হ্যাঁ রুমা, আসলে আজকে আমি জান টিফিন বানাতে একটু দেরি করে ফেলেছি, তার জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, আমাদের বাসা তো অনেক দূরে, তাই আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। চলো চলো যাওয়া যাক। এরপর তারা তিনজন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। এই মিছে দুনিয়ায় তুমি থাকো টিফিন টাইমে রুকাইয়া রাবেয়া আর রুমাকে বলল, রাবেয়া, রুমা, শোনো, আজ তোমরা আমার সাথে টিফিন খাবে কেমন? আমার আম্মি জান আজকে তোমাদের জন্য বেশি করে টিফিন দিয়েছে। সত্যি বলছো রুকাইয়া? তাহলে তো খুব মজা হবে। খালা আমার হাতের রান্না তো অনেক সুস্বাদু হয়। আমারও খুব ভালো লাগছে, আমরা অনেকদিন পর একসাথে খাবার খেতে পারবো। চলো চলো বন্ধুরা, আমরা সবাই খেতে বসি। খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হাত ধুয়ে নেবে কেমন? ঠিক আছে রুকাইয়া। এরপর তারা সবাই মিলে খাবার খেতে থাকে। রাবেয়া, এক গ্লাস পানি এনে দাও তো। তুমি দেখতে পাচ্ছ না আমি খাবার খাচ্ছি, তাই আমি যেতে পারবো না। তুমি যাও, নিজের জন্য পানি নিজেই এনে খাও রুমা। আস্তাগফিরুল্লাহ রাবেয়া, কাউকে এভাবে বলতে নেই। কাউকে পানি খাওয়ানোর মতো উত্তম কাজ আর দ্বিতীয়টা হয় না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের গুনাহসমূহ বেশি হয়ে যাবে তখন তোমরা মানুষকে বেশি বেশি করে পানি পান করাও, তাহলে তোমাদের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যাবে, অর্থাৎ গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর তাছাড়া কাউকে পানি পান করালে অনেক সওয়াব হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তুমি তো অনেক কিছু জানো রুকাইয়া। এত কিছু তুমি কোথা থেকে শিখলে রুকাইয়া? আমরা পানি পান করার ফজিলত সম্পর্কে তো কোনো কিছুই জানি না। হুজুর তো আমাদেরকে কোনো কিছুই বলেনি। তোমাকে হুজুর নিশ্চয়ই বলেছে। না না বোন, আমাকে তো হুজুর কোনো কিছুই বলেনি। আমি তো এসব কিছু আমার আম্মি জানের কাছ থেকে শিখেছি। আমার আম্মি জান আমাকে আরো অনেক কিছু শিখিয়েছেন জানো। সত্যি পানি পান করার যে এত ফজিলত, আমি তো সেটা আগে জানতামই না। দাঁড়াও, আমি এক্ষুনি রুমাকে পানি এনে দিচ্ছি। নামাজকে বলা না কাজ আছে। এই নাও রুমা, আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি, পান করো। রুকাইয়া, তুমিও পানি পান করো। রাবেয়ার কথা মতো সবাই পানি পান করতে লাগে। রুমা আর রুকাইয়া বসে বসে পানি পান করছিল, শুধু রাবেয়াই দাঁড়িয়ে পানি পান করছিল। এই দেখে রুকাইয়া বলল, দাঁড়াও দাঁড়াও রাবেয়া, তুমি তো দেখছি অনেক কিছুই জানো না, কিন্তু এসব কিছু আমাদের জানাটা অনেক প্রয়োজন। আচ্ছা, তোমাকে বুঝি কেউ বলেনি যে দাঁড়িয়ে পানি পান করতে নেই? পানি পান করার সময় 5টি সুন্নত অবলম্বন করা উচিত। দাঁড়িয়ে পানি আর খাবার গ্রহণ করলে সেটা শয়তান গ্রহণ করে। আস্তাগফিরুল্লাহ। রুকাইয়া, তুমি যে পানির 5টি সুন্নতের কথা বলছো সেটা তো আমিও জানি না। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে বসে
পানি পান করা উচিত। ভালোভাবে পানি দেখে বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে, আর পরিশেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। ঠিক এইভাবে। এই দেখো, বিসমিল্লাহ। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়। এই যে আমি 3 নিঃশ্বাসে পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। মাশআল্লাহ, খুব সুন্দর হাদিস। আমি তাহলে আজ থেকে পানি পান করার 5টি সুন্নত অবলম্বন করব, ঠিক তোমার মতো রুকাইয়া। তারপর রাবেয়া আর রুমা রুকাইয়ার দেখানো পদ্ধতি অনুসরণ করে পানি পান করতে লাগলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ রোকাইয়া। আমাদের টিফিনের সময় শেষ, এবার চলো আমরা ক্লাস করি। তারপর তারা যে যার বাড়িতে চলে আসে। রুকাইয়া বাড়িতে গিয়ে দেখে তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। আলহামদুলিল্লাহ। উফ বাবা, খুব পানির পিপাসা পেয়েছিল আমার। কদিন ধরে যা গরম পড়েছে না। আসসালামু আলাইকুম আম্মি জান, আপনি এটা কি করছেন বলুন তো? ওয়ালাইকুম আসসালাম মা রুকাইয়া, আমি আবার কি করেছি? আপনি তো খুব ভালো করেই জানেন আম্মি জান, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে নেই। তাহলে আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছেন বলুন তো? আর তাছাড়া এত তাড়াহুড়ো করে পানি পান করলে তো আপনার গলায় পানি আটকে যেতে পারে। হ্যাঁ মা, তুমি তো একদম ঠিক কথা বলেছ। যা গরম পড়েছে না, কোনো কিছু না ভেবে আমি পানি পান করেছি। আজ থেকে আমার আর কখনোই এমন ভুল হবে না। দেখো, আমি তোমাকে শিখিয়েছি, অথচ আমি নিজেই সঠিক নিয়মে পানি পান করছি না। কোনো ব্যাপার না আম্মি জান, মাঝে মাঝে ভুল তো হতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। জানো আম্মি জান, আজকে আমি রাবেয়া আর রুমাকে পানি পান করার সুন্নত বলেছি। ওরা দুজন না দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেছে। জানেন আম্মি জান, আমি ওদেরকে বলেছি অন্যকে পানি পান করানোর কি কি ফজিলত রয়েছে। ওরা এসব কিছুই জানতো না। মাশআল্লাহ, তুমি অনেক ভালো করেছো মা। সত্যি তুমি আমার আদর্শ মেয়ে। আজ আমি তোমার বাবাকে বলবো তোমার জন্য বেশি বেশি করে ইসলামিক বই নিয়ে আসতে, যাতে করে তুমি নতুন নতুন হাদিস শিখতে পারো আর অন্যদেরও শেখাতে পারো। কেমন? ঠিক আছে আম্মি জান, ইসলামিক বই পড়তে আমার খুব ভালো লাগে। এতে অনেক কিছু শেখা যায়, জানা যায়, আর অনেক আমল করা যায়। আমি তো মৃত্যুর পর জান্নাতে যেতে চাই, তাই আমি বেশি বেশি করে আমল করব। সে যাই হোক, এবার আমাকে খাবার দিন আম্মি জান, আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।